রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কর্নেল অলি আহমেদকে মনোনীত করে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ সময় সচিবালয়ে বিএনপি দলীয় বৈঠক আয়োজনের কড়া সমালোচনা করেন জোট নেতারা। সংবাদ সম্মেলনে বিএনপির এমন আচরণ গণতান্ত্রিক কিনা সে প্রশ্ন তোলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। একই সঙ্গে সমালোচনা করেন সংবিধানের ৭০ অনুচ্ছেদের। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। মনোনয়ন জমা দেওয়ার পর সেখানেই সংবাদ সম্মেলনে জামায়াত নেতা সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠকের কড়া সমালোচনা করেন। সচিবালয়ের মতো জায়গায় দলীয় বৈঠক গণতান্ত্রিক কিনা প্রশ্ন তোলেন তিনি। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। তো এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। 5 মাস বা 6 মাসের কার্যক্রম, অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন। তা আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে তিনি বলেন, এর কারণে এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। জুলাই সনদ বাস্তবায়ন হলে এই বাধা দূর হতো। এবং দলীয় সংকীর্ণতার কারণে বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। এদিকে ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমকে বিএনপির ঘনিষ্ঠ দাবি করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আর একটু বেরি হয়ে করে।